কোলেস্টেরলের সমস্যা থাকলে আমরা কিভাবে নিজেদেরকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রাখবো এবং কোন খাবারের প্রতি বেশি প্রাধান্য দিব, কোন খাবারের প্রতি কোন খাবারকে অ্যাভয়েড করব, এসব সম্পর্কে আজকে ডিটেলস ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। কোলেস্টেরল হলে বা বৃদ্ধি পেলে কোন খাবারটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কোন খাবারটাকে আপনারা প্রাধান্য দিবেন, এই বিষয়টাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত এখানে আসছে খাসির মাংস। প্রথমত আসছে খাসির মাংস। খাসির মাংসতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট একটু বেশি থাকে। এই ফ্যাটটা কিন্তু খারাপ কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, ভালো কোলেস্টেরল কমে যায়, যার কারণে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে যাদের কোলেস্টেরল ধরা পড়েছে তাদের জন্য বললাম। খাসির মাংস আপনি খেতে পারেন হয়তো 4-5 মাস পর পর একবার, অথবা ছোট ছোট টুকরো করে বা কাবাব তৈরি করে আপনারা সেকলে কিন্তু তেলটা গলে যায়। সেই ক্ষেত্রে এর ফ্যাটটা অনেকটা কমে যায়, এই জন্য ক্ষতিটা খুব কম হয়। আর যদি রান্না করে খান সেই ক্ষেত্রে খুব ছোট টুকরো করবেন এবং রান্নার পরে আপনারা ঝোলটা কম খাবেন, কারণ মাংস থেকে গলে ঝোলের মধ্যেই কিন্তু চর্বিটা চলে যায়। 2 থেকে 3 টুকরো এভাবে আপনারা খেতে পারেন 2-3 মাস পর পর বা 3-4 মাস পর পর, কন্টিনিউ না। মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে ফ্যাট। যাদের কোলেস্টেরল আছে তাদের কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দিয়ে ফ্যাটি করে তোলে। মিষ্টি জাতীয় খাবার যত সম্ভব বর্জন করতে পারলে ভালো। এবং ডিপ ফ্রাই খাবার অর্থাৎ ডুবুনো তেলে ভাজা খাবার, সিঙ্গারা, সমোসা এবং দেখা যায় বিভিন্ন ধরনের পিঠা, তেলে ভাজা পিঠা, এই খাবারগুলো কিন্তু খুব ক্ষতিকর কোলেস্টেরলের রোগীদের জন্য। এবং প্রক্রিয়াজাতকরণ খাবার মানে আপনি প্যাকেটজাত খাবার বলতে পারেন, যেমন বিস্কিট, চানাচুর, বিভিন্ন ধরনের পাস্তা, নুডলস, এই খাবারগুলো, বার্গার, পিৎজা খাবারগুলোতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট খুব বেশি পরিমাণে থাকে, এজন্য কোলেস্টেরলের মাত্রাকে খুব দ্রুত বাড়িয়ে দেয়। খারাপ কোলেস্টেরলের মাত্রাটাকে বাড়িয়ে দেয়, ভালো কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়, যার ফলে শরীরের জন্য এটা খুব ক্ষতিকর। অনেকে দেখা যায় কোলেস্টেরলের ওষুধ বেশি দিন ধরে খায়। আপনি 2-3 মাস খান, এটা কোনো অসুবিধা নাই। ডাক্তারের পরামর্শে হোক বা নিজেরা মোবাইল দেখে কিনে হোক, 2-3 মাসের বেশি আপনারা কোলেস্টেরলের ওষুধ সেবন করবেন না। এটি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক। অনেকে দেখা যায় কন্টিনিউ খেতে থাকে, টেস্ট করে দেখে না তার মাত্রা বেড়েছে না কমেছে না স্বাভাবিক আছে। এই ধরনের মেডিসিন যদি আপনারা কন্টিনিউ করেন, 3 মাসের অধিক সময় ধরে সেবন করেন, সেক্ষেত্রে আপনার জয়েন্ট পেইন আসতে পারে, মাসেল পেইন আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, দেখা যায় ডায়াবেটিস দেখা দিতে পারে। আপনার হয়তো আগে ডায়াবেটিস নাই কোলেস্টেরলের সাথে, কিন্তু কোলেস্টেরলের সাথে সাথে আপনার এখন ওষুধ খাওয়ার সাথে সাথে অতিরিক্ত পরিমাণ ওষুধ যখন নিচ্ছেন, এখন ডায়াবেটিসের সমস্যাটাও দেখা দিচ্ছে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, লিভার ফাংশনের যে কোনো সমস্যা হতে পারে। এই জন্য এই ওষুধগুলো লং টাইম সেবনের থেকে বিরত থাকাই ভালো। এবার আমি বলবো কোন কোন খাবারে আপনারা প্রাধান্যটা বেশি দেবেন কোলেস্টেরল কমানোর জন্য, যদি খুব দ্রুত কোলেস্টেরল কমাতে চান। প্রথমত রসুন কিন্তু আমাদের শরীরে নেগেটিভ কোলেস্টেরলকে কমিয়ে দেয়। আপনি কন্টিনিউ সকালে বা বিকেলে 2 কোয়া সকালে বা 2 কোয়া বিকেলে বা 1 কোয়া সকালে 1 কোয়া বিকেলে, ওভাবে আপনারা রসুন খেতে পারেন। রান্নাঘরে সবসময় রসুন থাকে, এটি কিন্তু খুব অল্প দামে পাওয়া যায়। আমরা কিন্তু গাফিলতির কারণে এগুলো সেবন করি না বা
টেস্ট লাগে না বিধায় এগুলো সেবন করি না। আপনারা কোনো একটা কাঠির সাহায্যে বা কাঁটা চামচের গেঁথে চুলার মধ্যে একটু ধরলেই বা একটা মোমবাতি জ্বালিয়ে ধরলে একটু সেকা সেকা যখন হয়ে যাবে রসুনটি, তখন দেখবেন যে ঝালের মাত্রাটা কমে যাবে। তখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন এই রসুন। এই সিম্পল খাবার কিন্তু কন্টিনিউ যদি আপনি করেন, দেখবেন 2-3 মাসের মধ্যে আপনার কোলেস্টেরল কমে আসছে। বাদাম বাদাম পজিটিভ কোলেস্টেরলকে বাড়াতে, নেগেটিভ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। সেটা যে কোনো বাদাম হোক। আপনি বাজারে যে সাধারণ বাদাম পাওয়া যায় সে বাদামও, তবে খেয়াল করবেন এটি যাতে গাছের হয়। কৃত্রিমভাবে অনেক বাদাম তৈরি হচ্ছে, এই কৃত্রিমভাবে তৈরি বাদাম না হয়ে যাতে গাছের এবং দেশীয় হয়। এই বাদাম খাওয়ার ফলে আপনার ভালো কোলেস্টেরলের বৃদ্ধি হবে, খারাপ কোলেস্টেরল কমে যাবে। তৃতীয়তে, ধনিয়া পাতা বা ধনিয়ার গুঁড়া, তরকারিতে ধনিয়ার গুঁড়াটার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, অথবা ধনিয়া পাতা আপনারা কাঁচা খাওয়ার অভ্যাস করবেন। বিভিন্ন ধরনের সালাদ যেমন শসা, টমেটো, ধনিয়া পাতা বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে যে সালাদ তৈরি করে, সে সালাদ কন্টিনিউ সকাল বিকাল খাওয়ার চেষ্টা করেন। কোলেস্টেরল কমাতে খুব দ্রুত সাহায্য করবে। সামুদ্রিক মাছ, পুকুরের মাছ কমিয়ে ফেলে সামুদ্রিক মাছ এবং নদীর মাছ বেশি পরিমাণে খান। কারণ সামুদ্রিক মাছ এবং নদীর মাছে যে ফ্যাট থাকে, সে ফ্যাট কিন্তু খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, নতুন কোলেস্টেরল বাড়ায়, ভালো কোলেস্টেরলগুলোকে বাড়িয়ে দেয়। এই জন্য সামুদ্রিক এবং নদীর মাছ বেশি পরিমাণে খান। মানসিক চাপ থেকে দূরে থাকুন। প্রত্যেকের আছে মানসিক চাপ, চলে আসে কাজের ক্ষেত্রে হোক, পারিবারিক সমস্যার জন্য হোক। নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করবেন, সকাল বিকেল একটু ব্যায়াম করার চেষ্টা করবেন, অথবা দৌড়ানোর চেষ্টা করবেন আধা ঘন্টা অন্তত, সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা। এই নিয়মগুলোকে যখন আপনারা মেনে 2-3 মাস মেনটেন করে দেখবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসছে। প্রচুর পরিমাণে সবজি খান। রুটি, সাদা রুটি এবং সাদা চালের ভাত অ্যাভয়েড করেন। লাল চালের ভাত এবং লাল আটা রুটি খান। এটি কিন্তু কোলেস্টেরলের জন্য খুব ভালো। আমি আরেকটি ভুল করেছি, যেমন দুগ্ধজাত খাবারের কথা বলি নাই। দুগ্ধ জাতীয় যে কোনো খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন। পায়েস, পনির, আইসক্রিম এগুলো কিন্তু খারাপ কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। এজন্য দুগ্ধজাত খাবার বর্জন করাই ভালো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমলকি, বিভিন্ন ধরনের ফল, এগুলো মিষ্টি হলেও এগুলো কিন্তু চিনির ক্ষতিটা হয় না। যেগুলো চিনি দেওয়া খাবার, এগুলো কিন্তু ক্ষতির পরিমাণ বৃদ্ধি করে। আর যে ফলগুলো এমনি মিষ্টি হয়, এগুলো কিন্তু কোনো ক্ষতিকর না। যেমন আপেল হতে পারে, কমলা হতে পারে, মৌসাম্বি হতে পারে, বা আমলকি খুব সাধারণ ফল। আমলকি আমরা 10 টাকা দিলেও অনেক পাই। এই আমলকি খাওয়ার অভ্যাস করেন, দেখবেন খুব দ্রুত কোলেস্টেরল কমবে। তো আমি একদম শেষে শুধুমাত্র একটি মেডিসিনের কথা বলবো। এই মেডিসিনের নাম হচ্ছে প্রেটিগাস। প্রেটিগাস মাদার টিনচার। আমাদের হোমিওপ্যাথি জগতে এই মেডিসিনটি কিন্তু কোলেস্টেরলের জন্য খুব সুন্দরভাবে প্রয়োগ হয়ে আসছে। প্রেটিগাস যাদের লিভারে কোনো সমস্যা নাই, শুধুমাত্র কোলেস্টেরলের সমস্যা, অনেকে দেখা যায় কোলেস্টেরলের সমস্যার সাথে সাথে ফ্যাটি লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে দুটি মেডিসিন আসবে। একটি হচ্ছে যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস আর এবং প্রেটিগাস। আর যদি লিভার ফাংশনে কোনো প্রবলেম না থাকে, শুধু আপনার কোলেস্টেরলের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রেটিগাস আপনারা মেডিসিন সেবন করবেন মাদার টিনচার ফর্মে। আধা কাপ পানি নেবেন, প্রতিদিন রাত্রে শুধুমাত্র একবার আপনারা 15 ফোঁটা সেবন করবেন, একটানা 3 মাস। সেবন করার পর আপনারা সাথে
খাদ্যাভ্যাসের পরিবর্তন করবেন। আমি যে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করবেন, কোন কোন খাবারগুলো আপনারা বেশি প্রাধান্য দিবেন, যে কথাগুলো বলেছি ওই খাবারগুলোকে আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন এবং প্রয়োগ করার চেষ্টা করবেন সাথে। এবং 3 মাস পরে আপনারা কোলেস্টেরলকে পরীক্ষা করবেন কতটুকু কমেছে, নাকি স্বাভাবিকে আছে, না আগের মতো বাড়তি। আপনারা এই 3 মাস পর যখন আপনারা টেস্ট করবেন বুঝতে পারবেন, তখন যখন কমে আসবে আপনারা মেডিসিন বন্ধ করে দিবেন, কোনো অসুবিধা নাই। আর যদি দেখেন যে তুলনামূলক কমেছে, তখন আরো 3 মাস সেবন করার চেষ্টা করবেন। কন্টিনিউ একদম বছরাবছরই যে মেডিসিন খেতে হবে আমি সেটা বলবো না। যখন 3 মাস সেবনের পরে কমে আসবে তখন আপনারা মেডিসিন বন্ধ রেখে আপনাদের খাদ্যাভ্যাস যেভাবে পরিবর্তন করেছেন ওভাবেই করে যান, তাহলে শরীর সুস্থ থাকবে। কিন্তু কমেছে কেন, আমি আমার খাদ্যাভ্যাস ঠিক আগের মতো করব, সে 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 ধরনের চিন্তাভাবনা করলে কিন্তু কোলেস্টেরল আপনার শরীর থেকে কোনোভাবেই যাবে না। শরীরকে সুস্থ রাখতে হলে খাদ্যাভ্যাসের পরিবর্তন অবশ্যই দরকার, নিয়ম মাফিক চলা অবশ্যই দরকার, এবং সাময়িক সময়ের জন্য মেডিসিন নেওয়া অবশ্যই দরকার, লং টাইমের জন্য না। 3 মাস পরে যদি কমে যায় সেক্ষেত্রে মেডিসিন বন্ধ রাখবেন। আর যদি এর পরে আবারও দেখা যায়, আবারও আপনি 3 মাস নিতে পারেন, আবারও বন্ধ রাখবেন। ঠিক এভাবে মেডিসিনটি আপনারা সেবন করবেন। আশা করি হোমিওপ্যাথি মেডিসিনে কোনো সাইড এফেক্ট নাই, আপনার কোনো ক্ষতি করবে না। এটি কিন্তু 0% সাইড এফেক্টের মেডিসিন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেশি করে করে শেয়ার করবেন আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপবেন। নমস্কার।